হাই, আমি তিথি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম। এখন ঘড়িতে বাজে সকাল 6টা। এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম। তো সকালে এই ডাইনিংয়ের এই কাজটা জানলার কাজটা একটু মুছে নিচ্ছিলাম, ঝেড়ে নিচ্ছিলাম আর কি। প্রচণ্ড পরিমাণে ধুলো জমে গেছিলো। বেশ কয়েকদিন এখানটা পরিষ্কার করা হচ্ছিল না। প্রত্যেক দিন ওই জায়গাটা রোজ রোজ আর পরিষ্কার করা হয়ে ওঠে না আর কি তাড়াতাড়ির সময়ে। তো মাঝে মাঝে ওই 5-7 দিন পর পর আমি এরকমভাবে একটু পরিষ্কার করার চেষ্টা করি। তো মাম্মা ওঠার আগে যেটুকু হয় আর কি, কারণ ও উঠে এলে যতই পরিষ্কার করা থাকুক মানে জায়গাটা জেগে সেই করে দেয়, কিন্তু তবুও যেটুকু না করলে নয় সেটুকু করতে হয়। তো তারপর আমি উপরে এসেছি, উপরে এসে আমার ঘরটা একটু ঝাড়মোছা করলাম। তার আমি কিন্তু আমার ভিডিওতে আমাকে এবং আমার হাজব্যান্ড আর আমার মেয়েকেই দেখায়, কারণ আমি কারোর সামনে ভিডিও অন করতে মানে ফোন ক্যামেরা অন করে ভিডিও করতে আর কি কমফোর্টেবল নই। তোমাদের আমি আগেও বলেছি। তো তাই আমি তোমাদের ওই একঘেয়ে হয়তো লাগতে পারে আমার প্রত্যেক দিনের ভিডিও, একই রকম একই কাজ। আসলে আমি যেহেতু হাউস ওয়াইফ, বাড়ি থেকেও বেরোই না খুব একটা, তো বাড়িতে আমি যা যা করব তো সেটাগুলোই তো আমি শেয়ার। আর আজ কিন্তু প্রচণ্ড রোদ উঠেছিল, মানে বলার বাইরে এতটা পরিমাণে রোদ সকাল থেকেই। তো ভেবেছিলাম যে বেশ কয়েকদিন ধরে এই মাঝে মাঝে তো বর্ষাকালে বৃষ্টি হচ্ছে, টানা হয়তো 7-8 দিন বৃষ্টি হচ্ছে, তারপরে হয়তো 3-4 দিন ধরে রোদ হচ্ছে। তো ভেবেছিলাম, অনেক দিন থেকেই ভাবছিলাম যে বিছানাগুলো একটু মানে রোদে দেব, আর বালিশের কভার, বিছানার চাদর এগুলো একটু পরিষ্কার করব। কিন্তু সেটা আর হয়ে উঠছিল না বৃষ্টির কারণে। তো আজকে যখন সময় রয়েছে, মানে সময় খুব একটা নেই, তবুও ভাবলাম যে একটু এরকমভাবে কষ্ট করে না দিলে আর সেটা সম্ভব হচ্ছে না। আর এরকমভাবে যখন বৃষ্টি দিন আসবে, মানে ওই একটানা 7-8 দিন বৃষ্টির মধ্যে না বিছানাগুলোতে আর শুতে ইচ্ছে করবে না, কেমন একটা বাজে স্মেল হয় যতই পরিষ্কার করা থাকুক। তো তাই ভাবলাম যে আজকে সমস্ত কিছু কিন্তু একেবারে রোদে দেব। তো তারপর আমি সমস্ত কিছু মানে জামা কাপড় যেগুলো ছিল আর বালিশের কভার, বিছানার চাদর, সেগুলো একটু ভিজিয়ে দিয়েছি। আর এই সবগুলো আমাকে তুলে রোদে দিতে হতো, কিন্তু আমি আর একা একা পারছিলাম না, তাই মামামের বাবাকে ডেকেছিলাম যে একটু ধরে রোদে দিয়ে দিতে, ছাদে দিতে। তো তারপর দেখলাম এমন পরিমাণে ধুলো বসেছে ওই কি বলে গদিটার উপরে, এত বিছানা পাতা থাকে, তবুও যে কেন এরকমভাবে নিচের দিকে ধুলো হয়েছে বুঝতে পারছি না। তো তারপর সেগুলো আস্তে আস্তে রোদে দেওয়া হলো, তারপর আমি মুছতে শুরু করলাম। এর আগে মানে আমার বিয়ের আগে অবধি আমি একদম ঘর টরগুলো একটু গোছানো একটু কমই গোছাতাম, মানে আমি জানতাম কিন্তু করতাম না। মানে আমরা 2 বোন ছিলাম, ও করছে না আমিও করবো না, আর পড়াশোনার দিকে চাপে থাকতাম, আর ভালো লাগতো না ঘর টর গোছাতে। মা যতটুকু করতো ততটুকুই হতো। আমি বললাম না, আমি জানতাম কিন্তু করতাম না। তো আমার বর যখন আমার বাড়িতে যেত, মানে বিয়ের পরেই আর কি, তখন আমাকে খুব বকতো, ঘর গোছালো হয়ে রাখলে আমাকে খুব বকতো, বলতো এটা করতে পারো না, ওটা করতে পারো না, এরকম বলতো। তো তারপর আস্তে আস্তে যখন যত পরিস্থিতি মানে যেমন হলো আর কি, অভিজ্ঞতা বাড়ার সাথে সাথে আমিও সব কিছু শিখে গেলাম। তো আমি জানতাম ঘর গোছাতে, কিন্তু খুব একটা বেশি পারতাম মানে করতাম না। তো তারপর যে কাজগুলো তো একেবারেই ভাবনার বাইরে ছিল যে আমি এগুলো কোনোদিনই করতে পারবো না, সেগুলো আস্তে আস্তে সব কিছুই শিখে গেলাম। তো এখন বাজে হচ্ছে 4:45 মতন। আমি দুপুরে ঘুমানোর অনেক চেষ্টা করলাম, কিন্তু কিছুতেই না ঘুম আসছিল না। অনেকগুলো জামা কাপড় একসাথে জড়ো হয়ে গেছে, সেগুলোকে আমি আলমারিতে ঘুমাবো। ভাবলাম যে বসে কী করবো, সেগুলো এখন ভরে দিই। তো একটা কথাই বলবো, যে জিনিসগুলো তুমি নিজে শিখতে চাও বা নিজে করতে চাও, সেগুলো অবশ্যই তোমার দ্বারা সম্ভব হবে। আর যদি নিজে ইচ্ছে না থাকে শেখার, তাহলে হাজারটা লোক তো যদি তোমাকে মানে শেখানোর চেষ্টা করে, তাহলে কিন্তু সেটা কখনোই সম্ভব হবে না। তাই নিজের প্রতি বিশ্বাস, আর নিজে মানে কাজটা আমি যে করতে পারবো, আমার যে কাজটা ভালো লাগে, তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তুমি সেই কাজটা করতে পারবে। আর আমি ভালোবাসি আমার মানে হয়তো সেরকমভাবে পরিপাটি করে ঘর গোছাতে পারি না, হয়তো সেরকম ঘরও নেই বলে ঘর গোছাতে পারি না, তবে আমি যেটুকু করতে পারি, যেটুকু মানে কাজ করতে ভালো লাগে সেটুকু আমি করি। আর সংসারে কাজ বাজ তো আছেই, তার থেকে সব থেকে বেশি দরকার হচ্ছে নিজেকে ভালোবাসা। নিজেকে ভালোবাসার পর যেটুকু টাইম পাবে সেটুকু টাইম প্রত্যেকটা মানুষকে দেবে, আশেপাশে মানুষকে দেবে।
তার সংসারের কাজের প্রতি দেবে। নিজেকে ভালোবাসতে মাঝে মাঝে ভুলে যায়, তারপর মনে হয় যে নিজেকে যদি ভালো না বাসতে পারি তাহলে আর 5টা লোকেও কিন্তু ভালোবাসতে পারবো না।